কোয়েশ্চেন আমি পোস্ট করেছিলাম যে আমাদের জীবনে সেফ পারসন কেমন হয়, যে বোঝে না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমায় বোঝবার চেষ্টা করবে। নট জাস্ট সামওয়ান হু লিসেন্স অর স্টেজ। যে শোনে সে কি সবসময় বোঝে, আর যে থাকে সে কি সবসময় বোঝে? আরেকটা প্রশ্ন, আমি কি আমার সাথে সেফ আছি? নিজেকে জাজ না করলে শিখবো কি করে? অন্যদের জাজ না করে নিজেকে করা উচিত। নিজে না শিখলে সেলফ ডিসকভারি হবে না। জাজমেন্ট উইথ yourself is a part of learning. সেলফ ডিসকভারি চাই সেফ স্পেস, স্টার্টিং উইথ সেলফ কম্প্যাশন। স্কুল ফ্রেন্ডশিপস আর ক্রাশ আমায় শিখিয়েছে যে বিশ্বাসের মূল্য কতটা। আবার কাউকে বিশ্বাস করতে scares the hell out of me। আর ফিলিংসকে কখনো কেউ বেঁধে রাখতে পারে না। আমি অন্যের জন্য নিজেকে হারিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার নিজের মনকে প্রোটেক্ট করছি। ট্রু সেফটি হলো এফর্ট, অন্যদের জন্য আর নিজের জন্য। স্কুলে সেফ মানুষগুলো তারাই যারা এক্সাম টেনশন আর ফিউচার প্ল্যান নিয়ে শেয়ার করত। They understood without words. আমার জন্য ফিলিংসকে জাজ করা হার্শ ছিল না, বরং অ্যানালাইটিক্যাল ছিল। It leads to growth. আমি ব্যালেন্স শিখেছি, যে কিভাবে এন্ডলেস জাজমেন্ট ছাড়া ফিলিংসকে স্পেস দেওয়া যায়। ওভার থিঙ্কিং সময় চুরি করে, কিন্তু কিছু হলে কোপ করতেই সময় চলে যায় ওভার থিঙ্কিং আর প্রোক্রাস্টিনেশনে। এখন আমি কনফিউশনকে অ্যাকসেপ্ট করি, তার থেকে শিখি আর ভালো মতো ডিসাইড করি। এই লেসনটা রেসপন্সিবিলিটির সাথে যুক্ত। ফ্রিডমের সাথে সাথে রেসপন্সিবিলিটিও বাড়ে। ফিউচার নিয়ে ভয় আর এক্সাইটমেন্ট দুটোই আছে। বড় হওয়া মানে এক্সাইটমেন্ট আর ফিয়ার দুটোকেই সামলানো। আমি রেসপন্সিবিলিটি নিতে ভয় পাই না, বরং আমি আহ্বান করি তাকে, কারণ আমি জানি যে ধাক্কা খেয়ে শেখা যায়।